الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর জুমআর সালাত আদায়ের লক্ষ্যে জুমআর মসজিদে খুতবার আগে আগে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত আখির জামানের নবী যে নবীর আদর্শেই একমাত্র আমাদের জন্য মুক্তি যিনি আমাদের জন্য সুপারিশ করবেন যার সুন্নাহ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার আশাও করতে পারবে না সকলেই সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন আমি আমার এই ইমাম সাহেব ভাই উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন আমি ইতিপূর্বে আপনাদের এই মসজিদে 2-3 বার এসেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে এই মেম্বার মসজিদের উনি যেদিন সর্বপ্রথম এই মেম্বারটা দিলেন উদ্বোধন হয়েছিল ওই উদ্বোধনের খুতবাটাও আমি দিয়েছিলাম আমার মনে নেই কিন্তু ওনার মনে আছে আর উনি মাঝে মাঝে যোগাযোগ করেন তো আর এখানে আপনারা অনেকেই আমার পরিচিত বিশেষ করে খুলনার একমাত্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল মাহাদাস সালাফির সুবাদে সেখানে আপনাদের যাতায়াত এবং তারই ধারাবাহিকতা আমাদের সকলের একটা আন্তরিকতা হৃদয়ের বন্ধন সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সেখানে যান আপনাদের সাথে দেখা হয় আমরা আসি এটা একটা হৃদয়ের বন্ধন আল্লাহ তাআলা এই বন্ধনটা কিয়ামতের মাঠ পর্যন্ত জান্নাত পর্যন্ত আল্লাহ কবুল করে দিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সুন্দর পরিবেশে আমরা বাংলাদেশের মানুষ আমি শুধু সেই খুলনা থেকে ডুমুরিয়া থেকে এখানে এসেছি একটা সুন্দর পরিবেশে এখন পর্যন্ত আমরা ইবাদত করতে পারতেছি জুমার সালাত আদায় করতে পারতেছি কিন্তু অনেক দেশে এমন পরিস্থিতি যে তারা জুমার সালাত আদায় করতে পারছে না এই মুহূর্তে আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখনো ইচ্ছা করলে পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি রাষ্ট্রীয়ভাবে না করতে পারলেও আমি আমার পরিবারের ক্ষমতা আমার কাছে আছে আমার স্ত্রীর ভিতরে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি আমার সন্তানে চাইলে আমি সন্তানকে দ্বীনের
পথে আনতে পারি, কেউ বাধা দিবে না। আপনার স্ত্রীকে পর্দায় রাখলে তো সরকার এসে আপনাকে মারতেছে না, আপনার সন্তানকে সালাত আদায় করালে কেউ তো এসে বাধা দিচ্ছে না। তাহলে আমরা এখনো পর্যন্ত ইসলাম মানার আমাদের এখনো সুযোগ আছে। এমনও তো হতে পারে যে আমাদের রাষ্ট্রীয়ভাবেই বলে দেওয়া হলো যে মসজিদে যাওয়া নিষেধ, হতে পারে না? হয়েছিল না? করোনার সময় তো বলা হয়েছে যে মসজিদে যেন কেউ না যায়, গেলেও যেন রসুলের সুন্নাত না মানে 3 ফুট ফাঁকা করে যেন সালাত আদায় করে। গেছে না এই? তাহলে অসম্ভব কিছু। বাইতুল মাকদাস কাদের সম্পত্তি? মুসলিমদের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন এটা মুসলিমদের জন্য দুনিয়ায় তৈরি করেছেন, কিন্তু আজকে দখলে আছে কারা? মুসলিমরা শান্তিতে ইবাদত করতে পারছে না। সে তুলনায় আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং খুব গুরুত্ব দিয়ে আপনাদের শুনতে হবে আমলের নিয়ে। তাহলে আমরা যে শুনি, এই শুনলে কিন্তু হবে না। মসজিদে প্রত্যেক জুমায় আসি, আবার পরের জুমায় দেখা হবে ইনশাআল্লাহ, এরকম মুসাল্লি আর এরকম নিয়েতে শুনবেন না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর পরে মানুষের আফসোস থাকবে। আমি এই আফসোসের মধ্যে 9টি আফসোস আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে সতর্ক হয় না, মানুষ দুনিয়ায় থাকতে আল্লাহকে চেনে না, মানুষ দুনিয়া থাকতে নবীর সুন্নাত মানে না, কিন্তু মৃত্যুর পরে এই মানুষগুলোই আফসোস করতে থাকবে। এই 9টি আফসোস আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব আমাদের, উনি আমাদের পরীক্ষা করবেন এটাও আগে বলে দিয়েছেন, আবার কোন কোন বিষয় দিয়ে পরীক্ষা করবেন এটাও প্রশ্ন আউট করে দিয়েছেন। দুনিয়ায় কোন পরীক্ষক যারা দুর্নীতি না করে, যারা অবৈধ শিক্ষক নয়, ভালো শিক্ষক, কোন পরীক্ষক তো ছাত্রকে প্রশ্ন ফাঁস করে দেয় না। যদিও বাংলাদেশে প্রশ্ন ফাঁসের মতো জঘন্য কাজ ঘটে, এটা অবৈধ কাজ, কিন্তু স্বাভাবিকভাবে ছাত্র শিক্ষকের সম্পর্ক এমন হয় যে সারা বছর পড়ায়, একটা পরীক্ষা নেয়, দুটো পরীক্ষা নেয়, সেটা শিক্ষক প্রশ্ন করে, ছাত্রকে ফাঁস করে না। প্রশ্ন করার পরে ছাত্র পরীক্ষা দেয়। কিন্তু আমার রব আর রহমান আর রহিম, তিনি আমাদেরকে একটা পরীক্ষা নিচ্ছেন দুনিয়ার জীবনে। 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর হায়াত দিয়ে এই বছরের ভিতরে কে কেমন ভাবে চলবে, এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিচ্ছেন আমাদের। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়ালানাবলুওয়ান্নাকুম। আল্লাহ তাআলা এখানে খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব। আল্লাহ আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, আল্লাহ বলেন ওই সত্তা, খালাকাল হায়াতা ওয়াল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, রব হলেন তিনি, আল্লাহ হলেন তিনি যিনি মৃত্যুও দিয়েছেন, জীবনও দান করেছেন। কেন দান করেছেন? আমার এই দুনিয়ায় পাঠানোটার উদ্দেশ্য কি? আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন কেন আল্লাহ? জীবন দিলেন কেন আর মৃত্যু দিলেন কেন? এই কথার উত্তর কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিচ্ছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ তাআলা যে তোমাদের ভিতরে কে ভালো আমল করে। জীবন দিল, মৃত্যু দিল, কারণ কি? লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারে তোমাদের ভিতরে কে ভালো কাজ করে। অথচ আমরা জীবন পেয়ে ধন্য মনে করছি, জীবন পেয়ে 50 বছরের জীবন পেয়ে শুধু দুনিয়ায় উপার্জন করলাম, 50 বছর জীবন পেয়ে রাজনীতি করে গেলাম, নেতা হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম, অনেক জমির মালিক হলাম, অনেক বিল্ডিং এর মালিক হলাম, অনেক
বড় চাকরি করতে পারলাম, কিন্তু একটা উদ্দেশ্য আল্লাহর না। আল্লাহর উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো আমল করে সেটা দেখো। এই জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছি, আবার তোমাকে মৃত্যু দেব, শুধু তোমাদের এই জান আর জীবন আর মরণ থেকে কারা কারা ভালো কাজ করে। অথচ আমার সামনে মানুষ মারা যাচ্ছে, আমার ভিতরে কোনো অনুমতি নেই, শুধু একদিন একটু সবাই আলোচনা করে তাকে ভুলে যাচ্ছে, আমার জীবনযাত্রা আমার গতিতে চালিয়ে যাচ্ছে। আমি সালাত পড়ি না, আমার মতো চলছি, আমি বিড়ি খাই, আমি আর খেয়ে যাচ্ছি, আমি বেপরদায় চলি, আমি বেপরদায় চলছি। কিন্তু কালকে একজন মারা গেছে, যে আমার সাথে চা খেয়েছে, যে আমার সাথে আড্ডা দিত, যার সাথে আমার অন্তরঙ্গ, যার সাথে কথা না বললে আমার ঘুম হতো না, এই মানুষটা আমার থেকে চলে গেল, কিন্তু আমার পরিবর্তন হয় নাই। এইটাই আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দিলাম জীবন, নিয়ে নেব জীবন, দেখব কে ভালো কাজ করে। এইটা উদ্দেশ্য ছিল আল্লাহ। আজকে দুনিয়ায় আমরা যারা ঘোরাফেরা করছি লাগামহীন ভাবে, দুনিয়ার নেতৃত্ব নিয়ে, দুনিয়ার অর্থ লোভে আজকে যারা আমরা অন্ধ হয়ে গিয়েছি, কিয়ামতের মাঠে বা মৃত্যুর পরে বা জাহান্নামে প্রত্যেকটা স্তরে যে স্টেপে যে এই মানুষগুলো আফসোস করবে, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। বলেন তো, আমার মৃত্যুর পরে যদি আমি আফসোস করি, আরে নামাজ পড়লাম না কেন, এ বিশাল উপকার হবে, তাই না? কোনো উপকার হবে না। যেমন ফিরাউন মরতে মরতে বলেছিল, মুসা তোমার রবের কথা আমি ঈমান আনলাম, আল্লাহ ওই সময়ও তার ঈমান কবুল করে নাই। আল্লাহ বলেছেন আল-আন, এখন তোমার হিদায়াত হচ্ছে, ঈমান আনছো, কাজে আসবে না। মানুষ যা করবে, মানুষ তিনটে বস্তু আসার আগেই করে নেবে। কাল তওবা করবেন, কবুল হবে না, এই তিনটের আগে আপনাকে তওবা করতে হবে। কিয়ামত এসে গেলে তওবা কবুল হবে না। মৃত্যু যখন কণ্ঠনালীর কাছে চলে আসবে, মৃত্যুর গড়গড়া শুরু হলে তওবা কবুল হবে না। ওই গড়গড়া আসার আগেই, কণ্ঠনালীর কাছে মৃত্যু আসার আগেই আপনাকে তওবা করতে হবে। এখন আপনি আমাকে গ্যারান্টি দিতে হবে যে না, আমি ওই টাইমে আমি তওবা করে নেব, এখন যেভাবে চলতে চলবে। তওবা নসিব অত সহজ নয়। তাহলে আর আল্লাহর নবী দিনে 70 বারের অধিক ইস্তেগফার করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিন 70 থেকে 100 বার শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমরা কয়বার চাই? আমরা চাই কারা জানেন? না জেনে চাই। তারা হলো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা অন্তত ফরজ সালাত শেষ করেই আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলেন না? যদিও জানেন না এই আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়াচ্ছে, অনেকে না জেনে সুন্নাত মনে করে নামাজের পরে পড়তে হয় পড়ে। যারা 5 ওয়াক্ত সালাত পড়ছেন অন্তত দিনে 15 বার তারা পড়ে, আর যারা নামাজ পড়ে না তারা তো আল্লাহকে ডাকার সময় পায় না। এজন্য কণ্ঠনালীর কাছে মৃত্যু এসে গেলে তার আগে তওবা কবুল হবে এটা বলা যায় না। এর তওবা করতে পারবেন এটা নিশ্চয়তা দেওয়া যায় না। এজন্য প্রত্যেক দিন 70 থেকে 100 বার নবী ইস্তেগফার শিখিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বলবেন, এটা বলবেন প্রত্যেক দিন, ইনশাআল্লাহ এই আমলটা করবেন, তওবা নসিব হবে। তো নবী সর্বদাই পড়তেন যখনই মৃত্যু হবে। আপনার এই জোহরের জুমা পড়ে যাচ্ছেন, মৃত্যু হতে পারে আসরের আগে, আপনি জুমার নামাজ পড়েছেন, আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হয়ে গেলেন, ফরজ আদায় হয়ে গেছে, আসরের আগে মারা গেছেন, আসরের জন্য আপনাকে ধরবেন না আল্লাহ। প্রত্যেকটা মানুষ মারা যায় কোনো না ওক্তের পরে, কোনো না ওক্তের আগে, আবার কোনো না কোনো ওক্তের পরে। মানুষ যদি মারা যায় ঘুমের ভিতরে, তার আগে ইশার ওক্ত চলে গেছে, সে পড়ে নাই, আবার অনেকে পড়ে ঘুমিয়েছে। মানুষ ঘুমের ভিতরে মারা গেল, তার সামনে ছিল ফজর, আগে ছিল ইশা, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হিসাবের কাজ করা থেকে বেঁচে গেলেন, যদি আল্লাহ সালাতটা কবুল করে। আর সামনে ছিল ফজর, আল্লাহ ফজরেরটা ধরবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, কোন মানুষকে আমি তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিই না। মানুষটা মারা গেছে, ফজরের নামাজ সামনে ছিল, কিন্তু তার তো জীবন ছিল না, আল্লাহ ধরবে না।
আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। আমি বলছিলাম মৃত্যুর পরে আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। এই যে আজকে ফজর পড়ি নাই অনেকেই থাকে, অনেকেই ফজর পড়ি নাই, এটা বলি কেন জানো? আমভাবে, কারণ স্বাভাবিক আমারও তো গ্রাম মহল্লা আছে, আমারও তো বাড়ি আছে, মহল্লা আছে, গ্রামের মানুষ দেখা যায় বেশিরভাগ সালাত পড়ে না, জুমার নামাজে সবাই আসে, সারা বছর না পড়লেও ঈদের নামাজে সবাই যায়, এটা তো কমন মানুষের অভ্যাস। কিন্তু আল্লাহর উদ্দেশ্য এটা না। আল্লাহর উদ্দেশ্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত পড়া। আকিমুস সালাত, আল্লাহর আদেশ যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এই সালাত করছি না, এই যাকাত দিচ্ছি না, এই ভালো কাজ করছি না, ইসলামের দলের সাথে যাচ্ছি না, সহিহ আকীদায় থাকছি না, এগুলোর জন্য আপনার জবাব দিতে হবে কিয়ামতে, মৃত্যুর পরে। তখন কিন্তু আপনাকে আফসোস করতে হবে। সেটা আল্লাহ বলেছেন, আমি নয় আফসোস নিয়ে কথা বলবো, প্রত্যেকটা আফসোস আপনার আমাকে করতেই হবে যদি আমরা এখনো সংশোধন না। 1 নম্বর আফসোস, মানুষ শাস্তি দেখে, মানুষ কবরের শাস্তি দেখে, জাহান্নামের শাস্তি দেখে আফসোস করে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা 39 এবং 40 নম্বর আয়াতে বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যালিকাল ইয়াউমুল হক, আজকের এই দিন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনটা এটা সম্মুখীন হতেই হবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনটা সম্মুখীন তোমাদের হতেই হবে। এটা সত্য একটা দিন, এই দিনের ভিতর কোনো সন্দেহ নাই। কেউ যদি কিয়ামত দিনকে অস্বীকার করে সে বেঈমান, তার ঈমানই থাকবে না। কারণ আমরা ঈমানের ভিতরে দেখেছি যে আমরা কিয়ামত দিবস প্রতি ঈমান আনি, ঈমান আনলাম। আল্লাহ বলছেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুতরাং যে চায় সে যেন তার রবকে স্মরণ করে, রবের কাছে ঠিকানা বানিয়ে নেয়, রবের কাছে একটা জায়গা পজিশন করে নেয়, রবকে যেন সে স্মরণ করে। শুনে রাখো, কিয়ামতের মাঠ সত্য। অতএব তোমরা যে চাও, যার ইচ্ছা হয় সে তার রবকে স্মরণ করবে। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি তোমাদের কাছে অতি নিকটের শাস্তির সতর্ক করছি। এই দিন, কিয়ামতের দিন আমরা সারা জীবন শুনি না, কাল কিয়ামত, এটাই সত্য। হঠাৎ করে কিয়ামত চলে আসবে। আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে অতি নিকটের শাস্তির ভয় দিচ্ছি, সতর্ক করছি তোমাদেরকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কত ভালোবাসেন যে দেখো, পরীক্ষা কিন্তু সামনে অপেক্ষা করছে, রিজাল্ট কিন্তু সামনে অপেক্ষা করছে, তোমাকে শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু আমি তোমাদের আগে জানিয়ে দিলাম। অতএব ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, আল্লাহ বলেন ওই কিয়ামতের মাঠে একে অপরের প্রত্যেকেই তাদের পূর্বের আমলের কথা চিন্তা করবে, পূর্বের কথা চিন্তা করবে, দুনিয়ার জীবনের কথা চিন্তা করবে, করে কি বলতে থাকবে জানেন? এইটা হলো আফসোস। 1 নম্বর আফসোস, মাটি হয়ে যাওয়ার আফসোস। দুনিয়ার মানুষ কবরের শাস্তি দেখে, আখিরাতের শাস্তি দেখে, জাহান্নামের শাস্তি ভোগ করে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আমার আফসোস, হায় আমার আফসোস, আমি কেন মাটি হয়ে গেলাম না। দুনিয়ায় যদি মাটি থাকতাম, দুনিয়ায় যদি আল্লাহ আমাকে কাদা বানিয়ে দিত, মাটি বানিয়ে দিত, আজকে এই আখিরাতের ময়দানে আমার শাস্তি ভোগ করতে হতো না, কবরের হিসাবের সম্মুখীন হতে হতো না। আল্লাহ বলছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, আমি কেন মাটি হলাম না। এমনি এমনি বলবেন না। আজকে তো খুব অহংকার করেন, আমি অমুক বংশের লোক, আমি অমুক নেতা, আমি অমুক গ্রামের বড় লোক, আমার অনেক জমি আছে। এই মানুষগুলোই কিয়ামতের মাঠে করবে, আমাকে কেন মানুষ বানালে আল্লাহ? কেন আমাকে মানুষ বানালেন? আল্লাহ যদি আমাকে মাটি বানিয়ে দেন, এইটাই আমার জন্য শ্রেষ্ঠ ছিল। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কবরের শাস্তির কথা চিন্তা করে বলতেন, আল্লাহ আমাকে কেন পাখি
বানিয়ে দিল না? আমাকে কেন গাছ বানায় নাই আল্লাহ? আল্লাহ আমাকে কেন পাখি বানালেন নাই? যদি বানাতেন তাহলে তো আমার কবরের শাস্তি ভোগ করতে হতো না। একবারও কি অনুশোচনায় এসেছে যে আমাকে যে মানুষ বানালেন, মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, সেই আল্লাহর জন্য একটু সিজদা করি? একবারও কি মনে করে? অথচ সাহাবারা যাদেরকে আল্লাহ তাআলার নবী বলেছেন যে আমার দুনিয়ায় যদি বন্ধু বানানো ঠিক জায়েজ থাকতো, আল্লাহ হলেন আমার বন্ধু, দ্বিতীয় আর কোনো বন্ধু নাই আমার, যদি হতো তা আবু বকর হতো। এত কাছের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি বসে বসে আফসোস করতেছেন আল্লাহ কেন আমাকে পাখি বানান নাই? আপনার কি একবার আফসোস হয় না যে আল্লাহ আমাকে মানুষ বানিয়ে হিসাব নেবেন? তাহলে এখন আমাকে ভালো হতে হবে। যুবক, এই বয়সটায় যদি আল্লাহকে চেনা যায়, সামনের বয়সে আল্লাহ রাস্তায় থাকা যায়। আর এই বয়সে চেনা না গেলে অত সহজ না, অত সহজ না। যুবক বয়সের অভ্যাস এটা বিলুপ্ত, মৃত্যু পর্যন্ত থেকে যাবে। আর যুবক বয়সে যদি অভ্যাস না থাকে, সামনে কি হবে আল্লাহই ভালো জানে। কারণ দুনিয়া খুব ভয়ানক পরিস্থিতিতে আগাচ্ছে। দুনিয়ার যে শেষ জামানায় জাহেলিয়াতে ভরপুর হয়ে যাচ্ছে, এখন হেদায়েতটা অনেক কঠিন বিষয়। অতএব নিজেদের এই পথে যদি, নামাজের পথে, সালাতের পথে, আল্লাহর পথে যদি অগ্রসর না করাই, আজকে আমাদের জমিয়াতে সুবহানে আহলে হাদিস যে আহ্বান করছে যুবকদেরকে ওই তাওহীদের পথে নিয়ে যাওয়ার জন্য, আল মাদাস সালাফি এই আপনাদের সন্তানদেরকে যে ইলম শিক্ষা দিচ্ছে ওই তাওহীদের পথে যাওয়ার জন্য, আপনার সন্তান, আপনার যুবক ছেলেদেরকে এই রাস্তায় ধাবিত করুন। এদিকে দিয়ে দিন, কাজে লাগবে। এক সময় দেখবেন আপনার ছেলে টাকনুর উপরে প্যান্ট পরছে, আপনার ছেলে দাঁড়িয়ে রাখছে, আপনার গর্ব এটা। কারণ আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের মাঠে মানুষ আফসোস করে বলল আল্লাহ কেন আমাকে মাটি বানিয়ে দেন না? এক নম্বর আফসোস, এত দামি দেহ, এত দামি শরীর, এটা আমার, এটার প্রতি কোনো আগ্রহ থাকবে না আগুনের পুড়ে যাওয়া দেখে। কিয়ামতের মাঠের ভয়ানক শাস্তি দেখে আর মনে যাবে না যে অমুক বংশের সন্তান, এই গর্ব করার কথা মনে থাকবে না। মনে হবে আল্লাহ পচা কাদা কেন আমাকে বানালেন না? তাহলে তো মাটির তো কোনো হিসাব নাই, অতএব আমি বেঁচে যেতাম। দুই নম্বর আফসোস করবে, এটা খুব খেয়াল করে শুনবেন। আজকে যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন, আজকে যারা আল্লাহকে চেনেন না, আজকে যারা সিজদা দেন না, তারা একটু শুনবেন, নেক আমল কেন করি নাই দুনিয়ায়, এই আফসোস করবে। ভালো কাজ কেন করি নাই দুনিয়ায়, এই আফসোস করবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 21 নম্বর আয়াত থেকে বলছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। যখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একদম তছনছ যখন হয়ে যাবে, কখন হবে এটা? কিয়ামতের দিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালা। আল্লাহ তাআলা বলছেন যখন জমিনটা কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্প সৃষ্টি হবে, সব তছনছ হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উল্টে থাকবে, এত বড় বড় পাথর সব তুলার মতো উল্টে থাকবে। আল্লাহ বলেন ইদা কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। যখন জমিন তছনছ হয়ে যাবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এবার আল্লাহ আসবেন, কিয়ামতের মাঠ কায়েম করে দিয়ে আল্লাহ আসবেন, সকলের সামনে আল্লাহ আসবেন। আর ওয়াল মালাকু, ফেরেশতারা আসবে, অবস্থান করবে সাফফান সাফফা, সারিবদ্ধভাবে। আল্লাহ উপস্থিত হবেন, ফেরেশতা সারিবদ্ধ হয়ে যাবে। এই সময় মানুষগুলো বলবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। ওই অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামকে আনবেন। কি আনবে? জাহান্নামকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। জাহান্নাম এত ভয়ানক, জাহান্নাম এত ভয়ানক, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসে কথা বলছেন, ইসসামিয়া ওয়াজাবাতান। হঠাৎ করে সবাই একটা আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন আতাদরুনা মা হাদা, তোমরা কি জানো এই আওয়াজটা কি?
সাহাবায়ে কিরাম বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলছেন এই আওয়াজটা হলো হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু ৭০ খরিফা। এটা একটা পাথরের আওয়াজ, যে পাথরটাকে ৭০ বছর আগে জাহান্নামের উপরে থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, আজকে ৭০ বছর পর জাহান্নামের গভীরে তলদেশে যে পাথরটা পড়লো, সেই আওয়াজ তোমরা শুনতে পেলে। জাহান্নামের গভীরতা কত? ৭০ বছর আগে পাথর ছেড়ে দিয়েছে, ৭০ বছর পরে যে জাহান্নামের তল গভীরে যে পৌঁছানো পাথরটা, সেই আওয়াজ তোমরা শুনলে জাহান্নামের গভীরতা কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামকে হাশরের মাঠে উপস্থিত করা হবে, ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে। এত ভয়ানক এবং এত মারাত্মক জাহান্নাম হবে যে জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। সেটা আপনাকে আমি দলিল দিলাম। আল্লাহ তাআলা বললেন সূরাতুল ফজরের ভিতরে যে ওই দিন জাহান্নামকে আনা হবে। সেই জাহান্নামকে আনবেন আল্লাহ, জাহান্নাম ছুটে যাবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের শক্তি এত বিকট যে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে জাহান্নামকে। সেই শিকল ধরে রাখবে ৯৯০ কোটি, ৪৯০ কোটি ফেরেশতা। একজন ফেরেশতা দুনিয়া উল্টে দিতে পারে, একজন ফেরেশতার পাখা দিয়ে দুনিয়া উল্টে দিতে পারে, এমন শক্তিশালী ফেরেশতা ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। সেই জাহান্নামে আমার মতো পিঁপড়ের মতো একজন মানুষ যদি ফেলানো হয়, আমার অবস্থাটা কি হবে? আল্লাহ আমার পিঁপড়ের মতো মানুষকে দিবেন না জাহান্নামে। কথাটা কত সুন্দর মনে হলো না? আপনার আমার মতো মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন যাকে, এই আমাকেই দিবেন, কিন্তু আমার আকৃতি ওই জাহান্নামের মতো করেই দিবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক একজন জাহান্নামের এক একটা দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। আপনারা যারা হজ উমরা করতে গেছেন, উহুদ পাহাড় তো দেখে এসেছেন, কত লম্বা, ৮.৫ মাইল লম্বা বলা হয়, চওড়া বলা হয় এরকম। তাহলে এত লম্বা আর এত চওড়া পাহাড় শেষই হয় না, গাড়িতে যারা যায় দেখতে দেখতে শেষই হয় না। উহুদ পাহাড় এত লম্বা এত চওড়া, সেই উহুদ পাহাড় এক একটা দাঁত হবে। আপনার দাঁত কয়টা? গর্ব করে বলি আমার ৩২টা দাঁত। কেউ কেউ বলি তোর ৩২টা দাঁত ফেলিয়ে দেবো একজন। এই ৩২টা দাঁত ৩২টা উহুদ পাহাড় হবে কিয়ামতের মাঠে। আপনি যেমন যেন তোর মনে করলে হবে না যে আমার মতো মানুষ ফেলাবে, আগুন ভস্ম করে দেবে না। আমাকে আল্লাহ এত দেহ বড় করবেন, যার গালে ৩২টা উহুদ পাহাড়, সে কত বড় হবে? আপনি বোঝেন নাই মনে হয়? রাসূল বলছেন, তাহলে আরো ক্লিয়ার করে দিই। নবী বলছেন জাহান্নামীদের একটা কাঁধ হবে, এই কাঁধ বাহু কাঁধ। রাসূল বলেন একটা দ্রুতগামী ঘোড়া ৩ দিন দৌড়াইলে তার ওই এক কাঁধ থেকে আরেক কাঁধ কুল খুঁজে পাবে না। ৩ দিন দৌড়াতো দ্রুতগামী ঘোড়া, দৌড়াবে একটা মানুষের এক কাঁধ থেকে আরেক কাঁধ অতিক্রম করতে সময় লাগবে ৩ দিন। এটা হলো জাহান্নামী মানুষের আকৃতি, এটা হলো জাহান্নামী মানুষের আকৃতি। ৭০ হাত, ৪০-৪২ হাত, শুধু আপনার চামড়া হবে পুরো। আল্লাহ বলছেন এই জাহান্নামে এই আমাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হবে। সেই জাহান্নামকে টেনে এনে কিয়ামতের মাঠে রাখা হবে। আল্লাহ উপস্থিত হলেন, ফেরেশতা উপস্থিত হলেন, এরপরে জাহান্নামকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আনবেন। আনার পরে ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই জাহান্নাম থেকে মানুষ পিছনের কুকর্মের কথা মনে করবে। জাহান্নাম দেখে মানুষ তাদের কর্মের কথা মনে করবে। আল্লাহ বলে ওয়া আন্না লাহু যিকরা, এই স্মরণ, এই কর্মের কথা মনে করা কোনো কাজেই লাগবে না। তখন ওয়া আন্না লাহু যিকরা, কি কাজে লাগবে? তার এই আফসোস, তার এই স্মরণ করা,
সে জাহান্নাম দেখে ভয় বলবে, হায় আফসোস, আমি কি করে এসেছি, এটা এত মারাত্মক, এত বিকট আওয়াজকারী, এত অগ্নিশিখা ভরা। এই জাহান্নাম দেখে তার মন কেঁপে যাবে। সে বলবে যে আমরা কি করেছি। আল্লাহ বলেন, ও আন্নালা বুদ্ধিকরা, তার এই মনে করার কোন কাজেই আসবে না। এবং সে মনে করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, কেন দুনিয়ায় থাকতে ভালো কাজ করে আসি নাই। এটা ছিল আমার মূল কথা। মানুষ দ্বিতীয় আফসোস করবে যে নেক আমল কেন করে আসি নাই। সে দ্বিতীয় আফসোস কি করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যুবক, আজকে হাতে পায়ে ধরে বলছি, সালাত পড়ো, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসো, তুমি পড়ছো না, বা অনেকে বিরুদ্ধ হয়ে গেছে, নামাজের প্রতি গুরুত্ব নাই। আমি বলে যাচ্ছি না, আল্লাহর কোরআন সাক্ষী। সূরাতুল ফজরের আপনি আজকেই তরজমা দেখবেন, 21 আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই কথাই বলেছেন, মানুষ কিয়ামতের মাঠে জাহান্নামকে দেখে আফসোস করে বলবে, আমি দুনিয়ায় কোনো ভালো কাজ করি নাই। আপনাকে আমি আগে থেকে সতর্ক করে দিয়ে গেলাম, কবরে যে আফসোস করতে হবে, মালাকুল মউতকে আপনার সামনে দেখার পরে আফসোস করতে হবে, তার আগে সাবধান হয়ে যান। বেশি কষ্টের ইবাদত না, অন্তত ফরজ ইবাদতগুলো করেন, আল্লাহ মাফ করে দেবে। যাদের অনেক ব্যস্ততা, যাদের শয়তান বেশি দাবিয়ে রাখে, শয়তানকে দমন করার জন্য ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ মসজিদে পড়েন, জোহরের 4 রাকাত নামাজ মসজিদে পড়েন, আসরের 4 রাকাত নামাজ মসজিদে পড়েন, মাগরিবের 3 রাকাত মসজিদে পড়েন, ইশার 4 রাকাত মসজিদে পড়েন। দেখবেন শয়তান দূর হয়ে গেছে। নামাজ ছাড়া আপনার নিজেরও ভালো লাগবে না। সালাত না আদায় করলে ঘুম আসবে না, এটাই সত্য। যারা সালাত পড়ে, এরা ইশার নামাজ না পড়ে কখনোই ঘুমাতে পারে না। এদের শরীরের ভিতরে একটা অঞ্জলা সৃষ্টি হয় যে সালাত পড়ি নাই, ঘুম হবে না। জোহরের নামাজ না পড়লে ভালো লাগবে না। কোন সালাত ছাড়া তারা থাকতে পারে না। যত ব্যস্ততাই থাকুক, তারা সালাত পড়বে। এজন্য আফসোসের দিন সামনে, ওই দিন কোন কাজে লাগবে না। 3 নম্বর আফসোস, তারা বলবে, তাদের অবস্থা দেখে আমলনামা জানো, যে আমলনামাটা আল্লাহ তৈরি করতেছেন আমাদের, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন, তোমাদের যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আছে, তারা তোমরা যা করছো সব জানে, লিখে রাখছে। কাতিবিন, লেখক, সম্মানিত লেখক। এই লেখকরা লিখছে, প্রত্যেকটা কাজ লিখতেছে। আমার এই কথা লিখছে, আপনার শুনছেন কোন নিয়তে লিখছে, আপনি বাইরে যেয়ে কি করবেন লিখছে, আপনি কোথায় কি করছেন লিখছে। আল্লাহ এই লেখাটা কিয়ামতের মাঠে বলিয়া আকারে উপস্থাপন করবেন। আপনারা দেখেন না, হিসাব রক্ষক যে খাতা থাকে, ওই খাতা আকারে আপনার কিয়ামতের মাঠে আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার 25 থেকে 27 নম্বর আয়াতে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে তাদের আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। 2 শ্রেণীর মানুষ, 1 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর আগে এক গ্রুপ থাকবে, তারা হলো অগ্রগামী, as-সাবিকুন as-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই গ্রুপটা হলো অগ্রগামী, যারা বিনা হিসাবে আল্লাহ তাদের জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এরপরে 2 গ্রুপ থেকে যাবে, এক গ্রুপ ভালো কাজকারী, আর এক গ্রুপ অন্যায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক গ্রুপের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর এক গ্রুপের বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, ডান হাতে যাদের দেওয়া হবে, সরাসরি ডান হাতে দিয়ে দেবে। বাম হাতে যাদের দেওয়া হবে, তাফসীরে আসছে যে তাদের হাতটা সিনা থেকে ছিদ্র করা হবে, সিনা ফেলে বাম হাত এখান থেকে ঢুকিয়ে পিঠ থেকে বের করা হবে। ভালো করে বুঝে, অপারেশন না, সুস্থ মস্তিষ্কে এটা ধরবে না। আপনার বুক ফেলে বাম হাতটাকে বের করে দেওয়া হবে পিঠ থেকে, এরপরে ওইখানে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, আপনার কর্মের খাতাটা আপনার হাতে দেওয়া হবে। এই মানুষগুলো যখন আমলনামা দেখবে, ওইভাবে দেওয়া হবে, তখন এই মানুষগুলো আফসোস করে কি বলবে? আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া।
মালটা না দেয়া হতো। বলেন তো, ও বিপদে পড়ে কষ্টে যখন বললে, মানুষ অনেকে বলে না, বিপদে পড়ার পরে জেলে যাওয়ার পরে মনে করে যে আরে যদি এই খুনটা আমি না করতাম, অথবা এই অপরাধটা যদি না করতাম, এটা স্বাভাবিক অনেকের মানুষের জীবনে হয়। অথবা আপনার ব্যবসায় লস হয়ে যাওয়ার পরে মনে মনে চিন্তা করেন যে হ্যাঁ আফসোস, আমি যদি এই মালটা না কিনতাম বা আজকে যদি বাজারে না যেতাম। কিন্তু লস যা হওয়ারটা তো হয়েই গেছে। আমলনামা তৈরি হচ্ছে, আপনি সাবধান হন নাই। কিয়ামতের মাঠে আমলনামা যখন দিবে তখন আপনি বলবেন হায় আমার আফসোস, যদি আমার হিসাব না দেওয়া হতো, আমলনামা তৈরি না হতো, কতই না ভালো হতো। এই কথা কি কিয়ামতের মাঠে কাজে আসবে? আপনি জানছেন যে আপনার আমলনামা তৈরি হচ্ছে, তাহলে আপনাকে ভালো হতে হবে। 12 বছর বয়স থেকে যেদিন আপনি বালেগ হয়েছেন, যেদিন আপনি বালেগা হয়েছেন, নারী পুরুষ, আপনার আমলনামা লেখা শুরু। একবারও কি মনে মনে পড়ে যে আমার কথাটা লেখা হচ্ছে? তাহলে তো ভাইয়ের জমি ফাঁকে দিতেন না, তাহলে তো কারোর মুখে চড় মারতেন না, তাহলে তো কাউকে গালাগালি দিতেন না, তাহলে তো এই হারাম পথে হাঁটতেন না, সুদের খাওয়া খেতেন না। কারণ আপনি জানতেন যে আমার রব আমার তত্ত্বাবধান করছে। 4 নম্বর আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে অন্যদেরকে যারা নেতা বানিয়েছে। আজকে আমার নেতা আল্লাহর নবী, আজকে আমার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা তাকে না মেনে আমরা দেখেন তাদের নেতা মেনেছি। এটা কিন্তু কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। আজকে আপনার প্রত্যেকটা কাজ আপনার নবী করেছে কিনা এইটা মাথায় রাখতে হবে, যে এইভাবে ব্যবসা নবী করেছেন কিনা। এই যে ফজরের সালাত না পড়ে নবী ঘুমিয়েছেন কিনা, একবার একটু ভেবেন তো, যে ফজরের নামাজ না পড়ে নবী ঘুমিয়েছেন কিনা। আপনি যদি নেতা মানেন নবীকে, তাহলে নবী ফজর থেকে কিভাবে চলেছেন এটা আপনাকে দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমাকে মানে, আমার অনুসরণ করে, সরাসরি আল্লাহকে মানে। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার নাফরমানি করে, সে আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের মাঠে সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীকে বন্ধু বানাতে পারলো না, যারা নবীকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানায়, যে সমস্ত বন্ধু শিরকি স্লোগান দেয়, যে সমস্ত বন্ধু দুনিয়ার শিক্ষা দেয়, যে সমস্ত বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহকে ভুলে যেতে সহজ হয়, যে সমস্ত বন্ধুকে বন্ধু বানানোর কারণে মসজিদ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, এই সমস্ত বন্ধু যাদের আছে, কিয়ামতের মাঠে তারা আফসোস করে বলবে লাম আত্তাখিজ। আর তারাই বলবে হায় আমার আফসোস, কেন আমি অমুককে বন্ধু বানালাম, নবীকে কেন বন্ধু বানালাম। আজকে দেখেন বন্ধু আপনার আছে, প্রত্যেকের বন্ধু আছে। আমাদের জীবনে একজন সঙ্গী থাকেই, যার কাছে সব শেয়ার করি, যার সাথে চলাফেরা করি। এই মানুষটা যদি এমন হতো যে যখন আসরে আযান দিয়েছে, চল ভাই মসজিদে যাই, দেখবেন আপনার ছেলেও মসজিদে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সৎ সঙ্গী একজন আতর বিক্রেতার মতো, আর অসৎ সঙ্গী কামারের হাফরের মতো। ওই যে কামার আগুনের যে হাফরটা টানে, ওইটার মতো অসৎ বন্ধু। নবী ব্যাখ্যা দিয়েছেন, যদি কোন ব্যক্তির একজন সৎ বন্ধু থাকে, সে আতর বিক্রেতার মতো। কেন? আতরের দোকানে গেলে আতর কিনলে একটা সওয়াব সুন্নাত আমল করা যায়। যদি আতর নাও কিনি, আতরের দোকানে গেলে সুঘ্রাণ পেয়ে উপকৃত হওয়া যায়। যদি তাও না হয়, দেখবেন আতরের দোকানদার কিছু হাতে মাখিয়ে দেয় ফ্রিতে। অতএব যেমন আতরের দোকানে গেলে কোনো না কোনো উপকার আপনার হবেই, একজন সৎ বন্ধু থাকলে আপনার দ্বীনি উপকার অবশ্যই আপনার হবে। এটা আমি বলি নাই, বুখারী হাদিস, নবী বলেছেন। 2 নম্বরে নবী বলেন, অসৎ বন্ধু কত মারাত্মক হয়ে যায়, কত আপনার জন্য খারাপ হয়।
নবী বলেন কামারের দোকানে যদি কেউ যায়, ওই লোহা দিয়ে লোহা পিটাচ্ছে, ওই দোকানে যদি কেউ বসে, সেখান থেকে আগুন ছুটে এসে সুন্দর জামাটা পুড়িয়ে দেবে। যদি আগুন নাও লাগে, ওই ছাই উড়ে এসে আপনার শরীর অপরিষ্কার করে দেবে। যদি ছাই নাও লাগে, ওই একটা দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধ অবশ্যই তুমি পাবে। নবী বলেন একজন অসৎ বন্ধু তোমার জীবনে যদি থাকে, দেখবে তুমি কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হবে। গাঁজাখোরের সাথে মিশলে বিড়ি খাওয়া শিখে যাবে সন্তান, গাঁজা খাবে, হেরোইন খাবে, ইয়াবা খাবে। বেনামাজির সাথে আপনার সন্তান মিশলে, ও দুই এক ওয়াক্ত নামাজ পড়বো, আস্তে আস্তে দেখবেন ও বেনামাজি হয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা নবী বলেছেন। সৎ সঙ্গী আপনার জন্য উপকারী। সৌদি একজন শায়েখের বক্তব্য শুনলাম, উনি বলছেন যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার হয়ে গেছে, জাহান্নামে জাহান্নামীদেরকে দিয়ে দিয়েছেন, জান্নাতে জান্নাতীদেরকে দিয়ে দিয়েছেন। দুই বন্ধু দুনিয়ায় খুব অন্তরঙ্গ ছিল, একজন খুব দিনদার ফরেজগার, আর একজন ছিল একটু উল্টা পাল্টা চলতো। একজন জান্নাতে চলে গিয়েছে, একজন জাহান্নামে চলে গিয়েছে। এই জান্নাতে মানুষটা তার বন্ধুর অনুভব জান্নাতে যে তার মনের ভিতরে পয়দা হয়েছে যে আমার জান্নাতে একটু খালি খালি মনে হচ্ছে, দুনিয়ায় যার সাথে চলতাম সেই মানুষটা আমার নাই। শুধু মনে এটা আকাঙ্ক্ষা জেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মনে যা চাবে আল্লাহ তাই পূরণ করবে। ওই জান্নাতি বন্ধু ওই বন্ধুর কথা মনে করবে, হঠাৎ করে জাহান্নাম থেকে ফেরেশতারা ওই বন্ধুকে উঠিয়ে আনবেন। তখন ওই জাহান্নামের অন্যান্য সদস্যরা বলবেন যে এই মানুষটা তো আমাদের সাথে ছিল, এনাকে কেন হঠাৎ করে উঠিয়ে নেওয়া হলো? তখন ফেরেশতারা বলবেন যে এই মানুষটা দুনিয়ায় একজন বন্ধু ছিল, নেককার বন্ধু ছিল, সে জান্নাতে সে অনুভব করেছে তার বন্ধু লাগবে। আল্লাহ তাআলা এই বন্ধুর কারণেই তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার কার সাথে চলেন? এমন নেতার সাথে চলেন যারা বাটপারে বলে ফুলের মতো চরিত্র। এমন নেতার পিছনে মিছিলে যান যারা একত্ব সালাত বলে না, যারা অন্যের চাঁদা নিয়ে বেঁচে থাকে, যারা মিথ্যা কথা বলছে। কই নবীর সুন্নাত মানে জমিয়াতে সুবহানে আহলে হাদিস যে সমস্ত ছেলেরা বলে পাঁচ ওয়াক্ত সালাত পড়ো, দাড়ি রাখো, দুটো কোরআনের আয়াত শুনে আপনার ছেলেকে তাদের সাথে পাঠিয়ে দিন। পাঁচ ওয়াক্ত সালাত পড়ে এই এলাকায় একটা ছেলে আছে যে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তার সাথে বন্ধুত্ব করবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করবেন। যারা মিথ্যা কথা বলে না তাদের সাথে বন্ধুত্ব করবেন। যে সমস্ত মেয়ে পর্দায় থাকে, মেয়ে তার সাথে বান্ধবী বানাবে, দেখবেন এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনিও পরিবর্তন হয়ে যাবেন। আমি একটা কথাও নিজের থেকে বলি না, প্রত্যেকটা কথা কিন্তু দলিল দিয়েছি। নবী বলেছেন সৎ বন্ধু নির্বাচন করতে, তাই আমিও আপনাকে বলে গেলাম বন্ধু নির্বাচনে ভুল করবেন না। এই বন্ধুই অনেক, দেখেন বন্ধুর কারণে জীবন দিয়ে দিয়েছে অনেক। বন্ধু বাপ্পা ধুরন্ধবাদ এ ডেকে নিয়ে যে ওই বন্ধুর গলা নামিয়ে দিয়েছে, ঘুমের পরে খায় বন্ধু বন্ধুকে বেঁধে দিয়েছে। তাহলে বন্ধু নির্বাচনে কখনো ভুল করবেন না। যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে, আমার 15 পর্যন্ত খুতবা দেওয়ার কথা, খুতবার বিষয়টা ছিল অনেক লম্বা। আজকে আমরা যেটা জানলাম যে মানুষ মৃত্যুর পরে আফসোস করবে, এই আফসোস যেন না করা লাগে, আমি তার 4টে পয়েন্ট বলেছি। একটা বলেছিলাম যে মানুষ মৃত্যুর পরে নিজে মাটি হয়ে যাওয়ার আফসোস করবে। 2 নম্বর বলেছি ভালো কাজ কেন দুনিয়ায় করে যেতে পারলাম না। 3 নম্বরে বলেছি যে মানুষ আমলনামা যখন তাদের দেওয়া হবে তখন আফসোস করে বলবে আমার আমলনামা কেন দেওয়া হলো। কারণ রেজাল্ট খারাপ হলে, অনেক ছাত্র ফেল করলে মনে করে যে আমার রেজাল্টটা যদি প্রকাশ না হতো ওইটাই ভালো। ঠিক কিয়ামতের মাঠে যাদের রেজাল্ট খারাপ হবে, আমলনামা খারাপ হবে, এরা চাবে না যে এদের আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে অন্য কাউকে বন্ধু গ্রহণ করা, অন্য কাউকে নেতা বানা। আর 5টা বিষয় থেকে গেল, শুধু আমি হেডলাইন গুলো বলে দিই। ওই বিষয়ে যদি কোরআন হাদিসে বলতে যাই তাহলে আরো এতটা টাইম লাগবে। জুমার খুতবা তো লম্বা করা ঠিক না, তাই আমার 3 মিনিট বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আফসোস করবে 5 নম্বর। এক আছে বন্ধু, আরেকটা অনুসরণের আফসোস, কেন নবীর সুন্নাত মেনে জীবন গড়লাম না। 6 নম্বর আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করতে না পারার আফসোস।
একটা রাসূলের সুন্নাত মানা, আর একটা প্রত্যেক কাজে রাসূলের অনুগত করা। এটা না করার আফসোস থাকবে। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সফলতার কথা বলেছেন, সেই সফলতা লাভের আফসোস, যে কেন দুনিয়ায় আমি ভালো আমল করে আখিরাতে সফল হতে পারলাম না। 8 নম্বর শিরিক না করার আফসোস, অর্থাৎ দুনিয়া আজকে যারা শিরিকে নিমজ্জিত, তারা কিয়ামতের মাঠে ঠিকই আফসোস করবে যে এই আব্দুল আজিজ ভাইরা, সহিহ কিতাব ভাইরা বারবার বলতো মাজার পূজা করা যাবে না, বারবার বলতো তাবিজ ব্যবহার করা যাবে না, কেন মানলাম না, এই আফসোসটা তারা করতে লাগবে। 9 নম্বর পুনরায় দুনিয়ায় ফিরে যাওয়ার আফসোস করবে। এত ভয়ানক হবে, তারা বলবে আর একটা বার সুযোগ দেওয়া হোক, আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হোক। এগুলো প্রত্যেকটা কোরআনের আয়াতে দলিল আছে। আজকে আমরা যে বিষয়গুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি মানুষ হিসেবে তৈরি করে থাকেন, আমরা তো সবাই মানুষ বলি, নিজেদেরকে দাবিও করি, তা সেই মানুষ যদি হয়ে থাকি, আমাদের একটা কলব আল্লাহ দিয়েছে। সেই কলবে আমি খুতবার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই কলবে এই ভয়টা আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই ভয় যদি থাকে, আজকে খুতবা তাদের জন্য কাজে লাগবে। তারা আর সালাত না পড়ে ঘুরে বেড়াবে না, তারা আর ভালো কাজ না করে উদাস ভাবে চলবে না। অতএব আপনাদেরকে আমি এই খুতবার মাধ্যমে মেসেজ দিয়ে যাই যে আপনারা অবশ্যই 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা পরিবার থেকে চালু করুন। আপনার সন্তানকে মসজিদে পাঠান। আপনি বুঝতেছেন না যে এই সন্তানকে আমাদের মাঠে আপনার জন্য বিপদ হয়ে যেতে পারে। আপনি তাকে যত্ন করছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, অথচ আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়তে পারেন। অনেকের ছেলে দেখেছি জানাজা দিতে হবে, পুজোর ব্যাগে আলে সে বিড়ি খাচ্ছে, জানাজা হবে একটু পরে সে দাঁড়িয়ে নেই তার মুখে, সে একটু দোয়াটা পড়তে পারে না। এটা আপনার জন্য অনেক বিপদ সংকেত। অতএব আপনারা সকলেই আজকের খুতবাটা বুঝে থাকেন, যদি ভালো কাজ না করে কোনো দিন রাত্রে ঘুমাতে যাবেন না। প্রত্যেক দিনের আমলনামা লেখা হচ্ছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, হালাল রিজিক খাবেন, সব সময়ের জন্য নিজেকে হাসি খুশি রাখবেন, হিংসা করবেন না, অহংকার করবেন না, ভালো মানুষের সাথে চলবেন, আপনার জীবনে আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই খুতবা অনুপাতে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا
في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আমাদের মাঝ থেকে অনেকেই বিদায় নিয়েছেন, আমাদের অনেকের পিতামাতা মারা গিয়েছেন, এই এলাকার অনেক মুরব্বী নেকরা মারা গিয়েছেন, এই যে মেম্বারটা দান করেছেন ইনিও মারা গিয়েছেন, এই মসজিদের সাথে যুক্ত ছিলেন অনেকেই মারা গিয়েছেন, আমার আব্বা চাচাও মারা গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি যত মুরব্বী নেকরা মারা গিয়েছেন আল্লাহ সবার কবর আযাবকে maaf করে দিন। যদি কবরে কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুসিবত থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সওয়ালকে সহজ করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, তাদের কবরের সাথে জান্নাতের সাথে সংযুক্ত করে দিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে শান্তিতে ঘুমিয়ে রাখুন এবং আমাদের সবাই পরিবারকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সবাইকে যুবকদেরকে বিশেষ করে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন আল্লাহই ভালো জানেন, আমি সবার খবর জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাই অসুস্থকে শিফায়ে কামেলা আজলা দান করুন। আমাদের ভিতরে যারা জানা অজানা অপরাধ করছি আল্লাহ সকলের গুনাহকে maaf করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين